আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। তো আজকে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়েছে, কারণ সকালে টিউশন ছিল না, স্যার ছিল ছিল কিন্তু আসলে স্যার পড়াননি আজকে, তার জন্য সবাই একটু শুয়েছিলাম। তো উঠে পড়েছি। আর কালকে ভিডিওটা এডিটিং করা হয়েছিল, কিন্তু একটু বাকি ছিল এডিটিং করতে, তো তার জন্য আপলোডে বসানো যায়নি। তো এখন সকালে উঠেই আগে ভিডিওটা এডিটিং করলাম, আর করে নিয়ে এখন এই যে কর্তামশাই ওটা আপলোডে বসাচ্ছেন। আর আমি যাই আজকে, আবার কর্তামশাই যাবে মার্কেটে, মানে কাজে। তো তার জন্য একটু টিফিন করতে হবে। তো আজকেও প্রচণ্ড গরম করেছে। তো ভাবছিলাম রুটি করব, কিন্তু এই গরমে কর্তামশাই আর রুটি খেতে চাইলেন না, বলছে যে না রুটি করো না, রুটি করলে গরম করছে, ভালো লাগছে না। তো কর্তামশাই ওদিকে কাজ করুক আমার একটু, আর আমি যাই। আমি একটু করেছি, ডাল সিদ্ধ করলাম। কি ডাল বলবো, ওটা ছোলার ডাল, গোটা ছোলা নয়, যেটা ভাঙা ছোলা হয় না, মানে বাদামের ডাল, সেই ডালটা সিদ্ধ করলাম। বললো যে তুমি আজকে আমাকে ডাল মুড়ি দাও। তো এই যে ছোলা সিদ্ধ করেছি, দাঁড়ান দেখাচ্ছি। এই যে বাদাম ডালটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, আর এখানে একটু কড়াই বসালাম। কড়াইটাতে আমি একটু করব, গোটা সবটা ডাল আজকে মানে করব না, আমরা কি বলি, মানে পেঁয়াজ দিয়ে একটু ভাজবো কি না সেটা ভাজবো না, একটু করব, আর বাকিটা আবার ফ্রিজে রেখে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এতটাই করবো, করে নাড়িয়ে চড়িয়ে দিই একটু। এতে চিনি দিয়ে দেবো, বেশ একটু ভাল লাগবে, লবণ ঝাল মিষ্টি করে খেতে ভাল লাগবে। তো যাই, আমি এটা আগে নামিয়ে নিই। এবার সবাই মিলে টিফিন করতে বসলাম। টিফিন করতে করতে আমার কর্তামশাই নিজের কাজের গল্প করছিল, যে এটা ওটা এইরকম হয়েছে ওরকম হয়েছে, গল্প শুনতে শুনতে আমাদের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো রান্নাঘরে চলে এসেছি আমি, আর এখন রান্না করব। রান্না করব বলতে ভাতের জল বসিয়ে দিয়েছি, কারণ মাসিও আবার ওদিকে ঢুকে যাবে। তো আমি চট করে রান্নাটা সেরে নিই, আর আপনাদেরকে দেখাই রান্না কি হচ্ছে আজকে। এই যে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি, জলটা অবশ্য গরমও হয়ে গেল। আর এখানে বসিয়েছি ডালের জন্য জল। আর এই যে আমার কড়াই গরম হয়ে গেছে, আজকেও ভেজে আলু পটল ভেজে রেখেছি। আর এই যে মাছ রয়েছে, এটা দিয়ে করব, মাছের তরকারি করব। আর এখানে লাউ দিয়ে ডাল সেদ্ধ করে রেখেছি, ডালটা ফোড়ন দিব পরে, আগে আমি তরকারিটা করে নিই। এই যে রান্না আমার কমপ্লিট। এই যে লাউ দিয়ে করেছি ডাল, আর করেছি ভাত, আর এখানে রয়েছে আলু পটল দিয়ে মাছের মাখা মাখা ঝোল ঝাল যাই বলেন। হ্যাঁ, তো যাই, আমি এবার বাকি কাজগুলো সেরে নিই। এই যে কর্তামশাই বের হবে, এখন রেডি হচ্ছে, কাজে বের হবে। তো আমি ছেড়ে দিই একটু, কর্তামশাইকে দিয়ে তারপর যা কাজকর্ম আছে করব। আজকে আয়রন করতে হবে, গরম করেছে যদিও, কিন্তু করতে হবে, দেখে যাবে। কর্তামশাই বের হয়ে গেল। মেয়ে যাচ্ছে এখন পড়তে, ওরও আব্বু ওকে রাখতে যাবে। এই যে যাচ্ছে এখন, টিউশন আছে একটা, যাচ্ছে দুজনে, দেখে যাবে। ঠিক আছে। এই যে কালকে যে আইসক্রিম বানিয়েছিলাম, তো আমার ভাই বেটিদেরকে বলেছিলাম যে আমি আইসক্রিম বানিয়েছি। তো ওটা তো নিয়ে যাওয়া সম্ভব না, একটু গলে যাবে তাড়াতাড়ি, তো বলেছিলাম আজকে আসার জন্য। তো এই যে আমার বড় ভাই বেটা এসছে, এখন আইসক্রিম খাচ্ছে। আর মেয়ে তো খেয়ে গেল মেয়েতে পড়তে, দেখলেনি আপনারা। তো এই যে খাচ্ছে। কেমন হয়েছে আব্বু? এই যে আমার ভাই বেটি আর ছোট ভাই বেটাও আসার আছে, দেখি ওরা কখন আসছে। এই আইসক্রিমের নেমন্তন্ন ওদের, 3টা বাচ্চা পাটিকে।
তো খাক আমার বেটা এখন আইসক্রিম। এই বলেছিলাম বিকালবেলা যে আমার ভাই বেটা আর ভাই বেটি আসবে, তো ওরাও চলে এসছে আর এই যে সব খাচ্ছে। এইদিকে গল্প চলছে আমাদের, দাঁড়ান দেখায় আপনাদের। খাও। আর এখানে রয়েছে ভাবি বসে, ভাবি নিতে চলে এসছে, এরা খেয়ে নাক এখন। তো আমার ভাই বেটা ভাই বেটি সবাই খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ গল্প করলাম। বৌদি, ওই যে বলি যে বৌদির সাথে গল্প করলে আমার অনেকক্ষণ চলে যায় সময়, তো বৌদিও অনেকক্ষণ গল্প করলো, কিন্তু বৌদি আবার দোকান খোলা রেখে চলে এসেছিলো। আসলে বৌদির সব দোকান রয়েছে, কাপড়ের দোকান বাড়িতেই তো করে, তো তার জন্য তাড়াতাড়ি চলে গেল। তবু অনেকক্ষণই গল্প করলাম। বাড়িতে লোকজন আসলে সত্যি খুব ভালো লাগে, তো একটু আনন্দও হলো। আর আমরাও সব খাওয়া দাওয়া করে আমিও সব কাজকর্ম সেরে রান্নাঘর পুরো পরিষ্কার করে টোরে এই যে এসে বসলাম। তো আজকের দিনটা তাহলে এখানেই শেষ করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক, আর সবার মুখে যেন হাসি ফুটে। তো আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।